একদা সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারে মন্ত্রী পরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন। পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন, আর ছিল তার মন্ত্রী পরিষদ। হঠাৎ করে সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান, পাত্রী দেখতে বললেন। তখন আশেপাশে থাকা মন্ত্রী, জ্ঞানী গুণী মানুষ তারা সকলেই তাকে বললেন, হুজুর, আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়গম্বর, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না। আপনার জন্য কেমন পাত্রী দেখব যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তার 4টি গুণ থাকতে হবে। প্রথমত, মেয়েটি হবে পর্দানসীন এবং দিনদার। দ্বিতীয়ত, মেয়েটি হবে আমানতদার। তৃতীয়ত, মেয়েটি ভালো বংশের হতে হবে এবং চতুর্থ হলো মেয়েটি সুন্দরী হতে হবে। অতঃপর পরের দিন থেকে সুলাইমান আলাইহিসসালামের রাজ কর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে এই কথা ঘোষণা করতে লাগলো, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং এই 4টি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে। পরের দিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখলো সুলাইমান বাদশার সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়লো। হঠাৎ করে সুলাইমান বাদশার সৈন্যরা এভাবে আসছে কেন? তখন একদল লোকটাকে বলল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি পর্দানশীল এবং দিনদার হতে হবে, মেয়েটি আমানতদার হতে হবে, মেয়েটি ভালো বংশের হতে হবে, মেয়েটি সুন্দরী হতে হবে। এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার বাড়ি আমার একটা মেয়ে রয়েছে, সেও বিবাহের উপযুক্ত। মেয়েটি আমানতদার, দিনদার, সুন্দরী। জীবনে কখনো কোনো পুরুষকে দেখিনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখিনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখিনি। সারাদিন রোজা রাখে, রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমি যদি মেয়েকে সুলাইমান বাদশার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান বাদশার শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার জামাই। কাল কিয়ামতের দিনে সুলাইমান আলাইহিসসালামের হাত ধরে জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রহমানের রহিম, এই দোয়া তুমি কবুল করে নিও। এই দোয়া করার পর অশ্রু ভরা চোখ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, স্ত্রী, তুমি কি কোনো কথা শুনেছো? তখন স্ত্রী বলল, কি এমন কথা? আমি তো কিছুই শুনিনি। আর আপনার চোখে এমন জল কেন? আপনার কি হয়েছে? তখন জেলে বলল, আমাদের দেশের বাদশাহ, রাষ্ট্রপ্রধান পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চাই। তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে 4টি গুণ থাকতে হবে। যে 4টি গুণের কথা বলেছে তার মধ্যে আমার মেয়ের 3টি গুণ আছে। মেয়েটি হতে হবে পর্দানশীল, দিনদার, মেয়েটি হতে হবে আমানতদার, মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে। আমাদের মেয়েটিকে যদি পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। তখন স্ত্রী বলল, আপনি এসব কি বলতেছেন? এমন কথা আর বলবেন না। আমরা হলাম জেলের বংশ, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলা খাবার নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম হলেন বাদশাহ। সুলাইমান বাদশার রাজপ্রাসাদে কোনো কিছুর অভাব নাই, তিনি অনেক ধনী। আমরা হলাম গরিব মানুষ, এটা কিভাবে সম্ভব? এমন কথা আর বলবেন না। সুলাইমান বাদশার সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে। আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো। এবারে জেলে মনের ব্যথা মনে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে মেয়েটি ঘর থেকে বার হয়ে বলল, আব্বাজান, কোথায় যাচ্ছেন? কোনোদিন তো এমন করে চলে যান না। এই প্রশ্নের উত্তর দিল না। কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল, শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবে। সে যে মেয়েকে বিবাহ করবে তার 4টি গুণ থাকতে হবে, আর সবগুলি গুণ তোমার মধ্যে আছে। শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না। তখন মেয়েটি বলল, আম্মাজান, আমার যদি চরিত্রবান, আমানতদার, দিনদার ও আল্লাহওয়ালা সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। অতঃপর মা তাকে জোরে চড় মারল এবং বলল, খবরদার, এমন কথা মুখে বলবি না। বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না। এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয়। তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে। মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে নামাজে বসে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি দয়াবান। যে সুলাইমানকে তুমি বাদশাহ বানিয়েছো সেই আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছো। যে সুলাইমান বাদশাকে তুমি ধনী বানিয়েছো সেই আমাকে তুমি গরিব বানিয়েছো। আল্লাহ, তুমি সবই পারো। হে আল্লাহ, সুলাইমান পয়গম্বরের স্ত্রী হিসাবে আমাকে কবুল করে নিও। ওগো আল্লাহ, সুলাইমান পয়গম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না। ওগো আল্লাহ, আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি,
তোমার কাছেই চেয়েছি। সুলাইমান বাদশার সাথে আমার বিবাহ হলে নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসেবে পরিচয় পাবো। আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। দোয়া করার পর চিঠি লিখে বিবাহর প্রস্তাব পাঠিয়ে দিল। এদিকে একটি শয়তান